বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের একাদশ বিজ্ঞান শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ সুন্দরভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা শুরু করব এক্সারসাইজ 7.6 ত্রিকোণমিতির 7.6 এক্সারসাইজ শুরু করব আমরা। এখানে আমরা এই যে এক্সারসাইজ 7.6 এই যে 1 এর 1 যে প্রবলেমটা, লেফট সাইডে আছে sin 2a sin 2b sin 2c, এটা দেওয়া আছে। আমাদের প্রমাণের বিষয় 4 sin a sin b sin c, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটা করার আগে আমরা দুটো ফর্মুলা শিখে নিব, যদিও আমরা আগেই শিখেছি। এই যে sin c sin d আমরা আগে শিখেছি 2 sin c d/2 cos c d/2, আর cos c cos d সমান 2 sin c d/2 sin d c/2। এই দুটো ফর্মুলা আমরা আগেই শিখেছি। এই দুটো ফর্মুলা ব্যবহার করে আজকে প্রবলেমটা আমরা করব। তো দেখো এখানে আমরা এটাকে sin c ধরো, এটাকে sin d ধরো, তাহলে ওই ফর্মুলা ব্যবহার করে আমরা পাচ্ছি 2 sin c d/2 cos c d/2। তাহলে এখানে যদি আমরা উপর নিচে 2 কাটাকাটি করি, তাহলে আমরা এখানে পাবো a b। ঠিক একইভাবে এখানে 2 কমন নিয়ে যে 2 এর সঙ্গে কাটাকাটি করি, এখানে পাবো a b। এখন এই অঙ্কগুলি প্রমাণের ক্ষেত্রে আমাদের শর্ত দেওয়া আছে, যদি a b c পাই হয় তাহলে এই প্রমাণগুলো আমরা করতে পারবো। তো এখন a b c যদি পাই হয়, তাহলে a b আমরা লিখতে পারি পাই c। এখন এই পাশে আমরা sin নিচ্ছি, এই পাশে sin নিচ্ছি, sin পাই c সমান আমরা লিখতে পারি sin c। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে sin a b সমান আমরা sin c লিখতে পারবো। তাহলে এই যে sin a b এই সমান আমি লিখলাম sin c। আর এর আগে আমরা ফর্মুলা শিখেছি sin 2a = 2 sin a cos a। এখন আমরা এই যে 2 sin c কমন নিলাম, তাহলে এখানে থাকলো cos a - b আর এখানে থাকলো cos c। আবার আমাদের যে শর্ত দেওয়া আছে a b c = পাই, তাহলে or c = পাই - a b। এখন এই পাশেও আমরা cos নিলাম, এই পাশেও cos নিলাম। এই যে cos পাই - a b এটাকে আমরা লিখতে পারি -cos a b। তাহলে এই যে cos c সমান আমরা লিখলাম -cos a b। এখন আমাদের এটা ফর্মুলা হচ্ছে, এটাকে c ধরো, এটাকে d ধরো, cos c cos d সমান আমরা লিখতে পারি 2 sin এই যে c d ইনটু এই যে sin এই যে c d। অর্থাৎ এখানে যে আমরা মাইনাস দেই, এই sin d c এটাকে d, আর এখানে মাইনাস দিলে -a b, এই যে -a b। আমি আবার বলতেছি, দেখো এটাকে যদি c ধরি, এটাকে d ধরি, তাহলে cos c cos d সমান আমরা লিখতে পারবো এই যে 2 sin c d/2, এই যে c আর d, এই যে c d/2 আর sin d c/2, এই যে d আর c, এখানে মাইনাস হলে এখানে -a b। এখন এখানে এই b আর এই b কাটাকাটি যাচ্ছে, তাহলে টুয়াইস a নিচে 2, এই যে a আসবে এখানে, আর এখানে a আর a কাটাকাটি যাচ্ছে, b আর b 2b, আর নিচে 2 আছে, 2 এর সঙ্গে কাটাকাটি গিয়ে শুধু পাচ্ছি b। তাহলে এই 2 আর 2 গুণ করলে এখানে 4 sin a sin b sin c, এটা আমাদের রাইট সাইড। এবার দেখো প্রবলেম নম্বর 1 এর 5 যে প্রবলেমটা, লেফট সাইডে আছে sin a sin b sin c। তাহলে এখানে এটাকে আমরা c ধরি, এটাকে d ধরি, তাহলে sin c sin d এর ফর্মুলা আমরা আগে থেকেই জানি, 2 sin c d/2 আর এই যে cos c d/2, আর এখানে sin c থাকলো। এখন এই অঙ্কগুলিতে আমাদের শর্ত কি দেওয়া আছে, a b c = পাই, তাহলে a b = পাই - c। যে a b কে এই পাশে 2 দিয়ে ভাগ করলাম, এটাকে এই পাশে 2 দিয়ে ভাগ করলাম। এখন এই পাশে sin নিলাম, এই পাশে sin নিলাম, sin π/2 - c/2 সমান আমরা জানি cos c/2। তাহলে এই যে sin a b/2 সমান আমরা লিখতে পারবো cos c/2। আর এটা sin c সমান আমরা লিখতে পারি sin c/2 cos c/2। এখন আমরা কি করব, 2 cos c/2 আমরা যদি কমন নিই, এখানে পাচ্ছি আমরা cos a - b/2 প্লাস এখানে পাচ্ছি কত হচ্ছে এই যে sin c/2। এখন আবার আমরা কি পাচ্ছি, a b c = পাই, তাহলে c হচ্ছে পাই - a b। এই পাশে 2 দিয়ে ভাগ করলাম, এই পাশে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে π/2 আর -a b/2। তাহলে এই পাশে এবার sin নিলাম, এই পাশে sin নিলাম, sin π/2 - a b/2 সমান কত হচ্ছে cos a b/2।
আচ্ছা, তাহলে এই যে sin c/2 এটা সমান আমরা লিখলাম এই যে cos a plus b/2। এখন এইটাকে c ধরে এটাকে d ধরে, এই যে cos c plus cos d। তো cos c plus cos d এর ফর্মুলা আমরা জানি 2 cos এই যে c plus d বাই কত 2, আর এটা c minus d বাই কত 2। এখন এটা যদি যোগ করি আমরা, এই b আর b কাটা যাবে, এখানে twice a by 2, তার মানে উপরে থাকবে শুধু a আর নিচে 2, তাহলে এই যে a by 2 লিখলাম। আর এটা যখন বিয়োগ করব আমরা, তখন এখানে মাইনাস a হবে আর এখানে প্লাস এ কাটাকাটি যাবে, আর এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে 2b আর নিচে 2 আছে, তাহলে এখানে b থাকলো আর নিচে আরেকটা 2 আছে, এই যে b by 2। আর এখানে 2 আর 2 গুণ করলে আমরা 4 পাচ্ছি, তাহলে এটা হলো আমাদের। তাহলে আমরা 4 এখানে কত 4 এই যে cos a by 2 cos b by 2 cos c by 2, এটা আমাদের রাইট সাইড। এবার দেখো প্রবলেম নম্বর 2 এর 1 যেটা, এখানে প্রবলেমটা দেওয়া আছে এই যে cos স্কয়ার a plus cos স্কয়ার b plus cos স্কয়ার c equal to cos স্কয়ার a plus cos স্কয়ার b plus cos স্কয়ার c plus 2 cos a cos b cos c equal to 1। এটা আমাদের প্রমাণের বিষয়। এই প্রবলেমটা আমরা করব কিভাবে দেখো, আমরা এখান থেকে শুরু করব, cos স্কয়ার a plus cos স্কয়ার b plus cos স্কয়ার c। ত্রিকোণমিতিতে তোমরা একটা জিনিস মনে রাখবা, যখন স্কয়ার থাকবে তখন সবসময় চেষ্টা করবে হাফ কমন নিয়ে 2 দিয়ে গুণ করা, তাহলে প্রবলেমটা সলভ করা তোমাদের জন্য সহজ হবে। এই জন্য আমরা বললাম কি এখানে হাফ কমন নিয়ে 2 দিয়ে গুণ করছি। এখানে যে আমরা হাফ কমন নিয়ে 2 cos স্কয়ার a plus 2 cos স্কয়ার b, এর আগে আমরা ফর্মুলা শিখেছি 1 plus cos 2a equal to 2 cos স্কয়ার a, তো 1 plus cos 2b equal to 2 cos স্কয়ার b, তাহলে 1 আর 1 এখানে কত 2 হলো, আর এই যে cos 2a আর এই যে cos 2b লিখলাম। এখন হাফ দিয়ে যদি আমি গুণ করে দেই, তাহলে এখানে কত 1 পাচ্ছি আমরা, এখানে হাফ কমন নিলাম, এই যে cos 2a আর cos 2b, আর এখানে প্লাস cos স্কয়ার c। এখন এটা দেখো cos c plus cos b ওই ফর্মুলা পড়ে গেছে আমাদের, তাহলে cos c plus cos b ফর্মুলা ব্যবহার করে আমরা লিখতে পারি এখানে 2 cos c plus d by 2 আর এই যে cos c minus d by 2। এখানে 2 আর 2 কাটা গেল, এখানে cos, এখানে 2 যদি আমি কমন নেই, এই 2 এর সাথে কাটাকাটি যায়, এখানে শুধু a plus b, আর এখানেও 2 কমন নিলে 2 এর সাথে কাটাকাটি যাবে, থাকবে শুধু a minus b। এখন আমাদের এই প্রবলেমের মধ্যে শর্ত দেওয়া আছে কি a plus b plus c equal to pi, তাহলে আমরা লিখতে পারি a plus b equal to pi minus c, এই পাশে cos নিলাম এই পাশে cos নিলাম, cos pi minus c সমান আমরা লিখতে পারি minus cos c। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে cos a plus b সমান আমরা লিখতে পারবো minus cos c। তাহলে এই যে এখানে cos a plus b থাকলো, এটার মান আমরা লিখতে পারি যে minus cos c, আর এখানে cos a minus b থাকলো, আর এই যে plus cos স্কয়ার c। এখন আমরা এই যে minus cos c কমন নিলাম, তাহলে এখানে থাকলো কত cos a minus b, আর এখানে একটা মাইনাস আসবে, আর এই স্কয়ার cos স্কয়ার c আছে, এখানে থাকলো শুধু cos c। আমরা এখানে দেখতে পাচ্ছি কি minus cos c সমান cos a plus b, তাহলে এই যে minus cos c এর জন্য আমরা লিখতে পারবো cos a plus b, আর এখানে প্লাস এই যে cos a minus b আছে, এটা আবার আমাদের cos c plus cos d ওই ফর্মুলায় পড়ে গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2 cos এই যে c plus d by 2 আর এই যে cos c minus d by 2, এখানে যদি মাইনাস একটা সামনে বসাও তাহলে মাইনাস a plus b হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এই যে 1 মাইনাস এখানে cos c তো থাকবে, আর এই যে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, a b আর b কাটাকাটি যাবে, a আর a twice এর নিচে 2 আছে, শুধু a থাকবে, এইজন্য এখানে শুধু a লিখলাম। আচ্ছা, আবার এখানে এই যে b আর b কাটাকাটি যাবে, a আর a কাটাকাটি যাবে, b আর b কত twice b, আর 2 দিয়ে ভাগ করলে শুধু b, এইজন্য এখানে b লিখলাম। তাহলে আসলে এই যে এইটা সমান সমান আমরা পাচ্ছি, এই যে এইটা পাচ্ছি আমরা, তাহলে আমরা লিখতে পারি or এইটা সমান সমান এই যে 1 মাইনাস এখানে 2 cos a cos b cos c। আচ্ছা, এখন এইটা যদি আমরা পক্ষ পরিবর্তন করি, লেফট সাইডে নিয়ে যাই, তাহলে এখানে প্লাস হয়ে গেল, আর এই পাশে কত 1 থাকবে, এটা আমাদের প্রমাণের বিষয়। এবার দেখো প্রবলেম নাম্বার এই যে 2 এর 6 যেটা, এখানে দেওয়া আছে লেফট সাইড এই যে sin স্কয়ার a by 2 plus sin স্কয়ার b by 2 plus sin স্কয়ার c by 2। তো এখানে যদি স্কয়ার আছে, আমরা হাফ কমন নিয়ে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 2 sin স্কয়ার a by 2 আর এখানে প্লাস 2 sin স্কয়ার b by 2। আমরা জানি 1 minus cos 2 থিটা, অর্থাৎ এটাকে যদি 2 দিয়ে গুণ করে আমরা a পাবো, 1 minus cos 2a equal to 2 sin স্কয়ার a। আবার আমরা জানি 1 minus cos 2a equal to কত 2 sin স্কয়ার a, ওই একই ফর্মুলা ব্যবহার করে, অর্থাৎ এটাকে 2 দিয়ে গুণ করি আমরা এটা পাচ্ছি। আচ্ছা, আমরা যে ফর্মুলাটা জানি 2 sin স্কয়ার a equal to 1 minus cos
1 মাইনাস cos 2 আইছে, অর্থাৎ এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা এটা পাচ্ছি। তাহলে 1 আর 1 যোগ করলে এখানে কত 2 আর এখানে মাইনাস cos a মাইনাস cos b। এখন এই হাফ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো 1 আর এখানে মাইনাস হাফ কমন নিলে এখানে পাবো cos a প্লাস কত cos b। এখন এর আগে আমরা ফর্মুলা শিখেছি cos c প্লাস cos d, তাহলে এখানে হাফ তো থাকলো cos c প্লাস cos d সমান যে 2 cos c প্লাস d বাই 2 আর এই যে cos c মাইনাস d বাই 2 আর এখানে sin স্কয়ার c বাই 2 থাকলো। এখন এই অঙ্কটার মধ্যে শর্ত দেওয়া আছে কি যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইকুয়াল টু পাই মাইনাস c। এই a প্লাস b এই পাশে 2 দিয়ে ভাগ করলাম, এই পাশে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে পাই বাই 2 আর এখানে কত c বাই 2। এখন এই পাশে আমি cos নিলাম, এই পাশেও cos নিলাম, তাহলে cos পাই বাই 2 মাইনাস c বাই 2 সমান সমান আমরা লিখতে পারি sin c বাই 2। তাহলে আমরা কি পাচ্ছি cos a প্লাস b বাই 2 সমান পাচ্ছি আমরা sin c বাই 2। তাহলে এই যে এখানে cos a প্লাস b বাই 2 এটার পরিবর্তে আমি লিখলাম এখানে sin c বাই 2 আর হাফ আর 2 এখানে কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে থাকলো cos a মাইনাস b আর এখানে কত sin স্কয়ার c বাই 2। এখন এখান থেকে যদি আমি sin c বাই 2 কমন নেই তাহলে এখানে থাকবে কত cos a মাইনাস b বাই 2 আর এখানে শুধু থাকলো sin c বাই 2। এই যে sin c বাই 2 সমান আমরা লিখতে পারি কত cos a প্লাস b বাই 2। তাহলে এই যে sin c বাই 2 সমান আমরা লিখলাম এখানে cos a মাইনাস b বাই 2 ঠিক থাকলো, এই যে মাইনাস cos a প্লাস b বাই 2। এখন এটা আমাদের আবার কোন ফর্মুলা করলো sin c মাইনাস sin d, এটাকে c ধরো এটাকে d ধরো, cos c মাইনাস cos d। cos c মাইনাস cos d এর ফর্মুলা আমরা জানি এই যে 2 sin এই যে c প্লাস d বাই কত 2 আর sin এই যে d মাইনাস c বাই 2। তাহলে এখানে আমরা যদি যোগ করি এই b আর b কাটাকাটি যাবে, a আর a 2 আছে, নিচে 2 আছে, তাহলে a থাকবে আর নিচে আবার এই যে 2, এইজন্য এই যে a বাই 2। আর এটা যখন আমরা বিয়োগ করব তখন এখানে মাইনাস আসবে, মাইনাসে আর প্লাসে কাটাকাটি যাবে আর এখানে b এই b টা প্লাস হবে, তাহলে b আর b কত 2b আর নিচে 2 আছে, তাহলে শুধু b আর এই 2 এর জন্য এই যে b বাই 2। তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস 2 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2। এটা আমাদের রাইট সাইড। এবার দেখো প্রবলেম নাম্বার 3 এর 4 যেটা এখানে লেফট সাইডে আছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c। এর আগে বলেছি যখন স্কয়ার থাকবে তখন হাফ কমন নিয়ে 2 দিয়ে গুণ করব আমরা, তো একই ভাবে আমরা যে হাফ কমন নিয়ে 2 দিয়ে গুণ করলাম তাহলে 2 cos স্কয়ার a প্লাস কত 2 cos স্কয়ার b হলো। এখন আমরা কি জানি 1 প্লাস cos 2a ইকুয়াল কত 2 cos স্কয়ার a, 1 প্লাস cos 2a ইকুয়াল কত 2 cos স্কয়ার a, একই ফর্মুলা ব্যবহার করলাম আমরা। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি 2 আর এখানে cos 2a আর এই যে cos 2b থাকবে। এখন হাফ দিয়ে যদি আবার গুণ করে দিই আমরা তাহলে এখানে কত 1 হবে আর এখানে হাফ কমন নিলে এই যে cos 2a প্লাস কত cos 2b। এখন এটা আমরা দেখতে পাচ্ছি এটা কি c ধরি এটাকে d ধরি, তাহলে cos c প্লাস cos d ফর্মুলায় পড়তেছে, তাহলে এই হাফ তো থাকলো, আমরা জানি cos c প্লাস cos d সমান 2 cos এই যে c প্লাস d বাই 2 আর cos এই যে c মাইনাস d বাই 2। তাহলে এখানে 2 যদি কমন নিই 2 এর সাথে কাটাকাটি যাবে, এখানে থাকলো কত a প্লাস b, এখানেও 2 কমন নিলে 2 এর সাথে কাটাকাটি যাবে, এখানে থাকবে কত a মাইনাস b। এখন এই অঙ্কের মধ্যে শর্ত দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল কত পাই বাই 2, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস কত c। এখন এই পাশেও আমরা cos নিলাম, এই পাশেও cos নিলাম, cos পাই বাই 2 মাইনাস c সমান আমরা লিখতে পারি কত sin c। তাহলে আমরা পাচ্ছি কত cos a প্লাস b সমান কত হচ্ছে sin c। তাহলে এই যে cos a প্লাস b এর জন্য আমরা sin c লিখলাম আর এখানে কত cos a মাইনাস b থাকলো আর এই মাইনাসটা থাকলো, আমরা জানি cos স্কয়ার c সমান কত 1 মাইনাস sin স্কয়ার c। এখন এটা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই আমরা এখানে, তাহলে এখানে -1 আর এই যে প্লাস sin স্কয়ার c, এই -1 আর এই +1 কাটাকাটি গেলে 0 হয়ে গেল, এখানে থাকলো sin c cos a b প্লাস sin স্কয়ার c। এখন আমরা বললাম কি যে sin c কমন নিলাম, তাহলে এখানে কত cos a b থাকলো আর এখানে থাকলো sin c। আচ্ছা এর পরের লাইনে আবার এই যে আমরা এখানে দেখাচ্ছি কত sin c সমান কত cos a b, তাহলে sin c এর জন্য আমরা লিখব cos a b, এই যে cos a b লিখলাম আর আগের আছে আমাদের cos a b, এটা থাকলো এই যে cos a b। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি আবার এই যে cos c cos d, এটাকে c ধরো এটাকে d ধরো, cos c cos d ফর্মুলা করতেছে, তাহলে আমরা লিখতে পারি যে 2 cos এই যে c d বাই 2 ইনটু কত cos এই যে c d বাই 2, এখানে যদি মাইনাস করি আমরা তাহলে এখানে মাইনাসে আর এই যে প্লাস d হচ্ছে, তাহলে এখানে এই b আর b কাটাকাটি যাবে 2a আর 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো a আর এখানে a আর a কাটাকাটি যাবে 0 হয়ে যাবে, এখানে b আর b কত 2b আর নিচে 2 আছে ভাগ করলে আমরা পাবো কত b।
তাহলে আমরা এই যে 2 টা সামনে নিয়ে লিখতে পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা cos a cos b আর sin c, এটা আমাদের রাইট সাইড। এবার দেখো প্রবলেম নম্বর 4 এর যে 6, এখানে দেওয়া আছে a + b + c = পাই। তাহলে আমরা লিখতে পারি a + b = পাই - c। এবার এই পাশে কট নিলাম, এই পাশে কট নিলাম। হ্যাঁ, এখন তার আগে আমরা একটা ফর্মুলা শিখে নিই। আমরা এর আগে শিখেছি cot a + b = cot a cot b - 1/cot b + cot a। এই ফর্মুলাটা এখানে আমরা ব্যবহার করব। তাহলে এখানে cot a + b = আমরা লিখতে পারি cot a cot b - 1/cot b + cot a। আর এখানে এই যে cot পাই - c, তাহলে এটাকে আমরা লিখতে পারি -cot c। এখন আমরা বজ্রগুণন যদি করি, তাহলে এখানে cot a cot b - 1, আর এটা গুণ করলে আমরা এখানে পাবো -cot b cot c, আর এখানে পাবো -cot c cot a। মানে এটা যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে cot a cot b, এখানে +cot b cot c +cot c cot a, আর এই 1 টাকে এই পাশে নিয়ে গেলাম। এটা আমাদের প্রমাণের বিষয় যে cot a cot b +cot b cot c +cot c cot a = 1। অর্থাৎ অঙ্কটা হচ্ছে a + b + c যদি পাই হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে cot a cot b +cot b cot c +cot c cot a = কত 1। এবার দেখো প্রবলেম নম্বর 4 এর যে 9 যে প্রবলেমটা, এখানে আমাদের দেওয়া আছে a + b + c = পাই। এটা দেওয়া আছে a + b + c = পাই। আর কি দেওয়া আছে? আর আমাদের দেওয়া আছে এই যে cot a + cot b + cot c = √3, এটা দেওয়া আছে আমাদের। এটা শর্ত দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে a = b = c। আবার দেখো এখানে দেওয়া আছে a + b + c = পাই, এটা একটা শর্ত দেওয়া আছে। আর একটা শর্ত দেওয়া আছে cot a + cot b + cot c = √3। এটা যদি হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে a = b = c। এখন দেখো আমাদের প্রথম শর্ত দেওয়া আছে a + b + c = পাই, তাহলে আমরা লিখতে পারি a + b = পাই - c। এই পাশে cot নিলাম, এই পাশে cot, তা আমরা cot a + b সমান জানি cot a cot b - 1/cot b + cot a। আর এখানে cot পাই / c মানে এখানে আমরা লিখতে পারি -cot c। তাহলে এখানে cot a cot b - 1 এটা থাকলে, এটা যদি বজ্রগুণন করি আমরা, তাহলে এখানে -cot b cot c cot c cot a পাচ্ছি আমরা। এখন আমরা সবগুলো যে এগুলো যদি এই পাশে নিয়ে আসি, লেফট সাইডে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি cot a cot b +cot b cot c +cot c cot a, আর এই 1 টাকে রাইট সাইডে নিয়ে গেলাম। আচ্ছা, দ্বিতীয় শর্ত যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে cot a + cot b + cot c = √3। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি, তাহলে আমরা লিখতে পারি এত স্কয়ার, আর এখানে স্কয়ার করে 3 হবে, ইনটু আমরা 1 দিলাম। এখন এটা আমরা দেখতে পাচ্ছি এই যে a + b + c হোল স্কয়ার ফর্মুলা পড়ে গেছে আমাদের। তাহলে আমরা লিখতে পারি যে a² + b² c² +2ab + 2bc + 2c। আচ্ছা, আর এখানে এই যে 3, এই 3 এখানে থাকবে, আর 1 এর জন্য আমরা এইটা লিখব। এই যে 1 প্রমাণ করা আছে, তাহলে আমরা 1 এর জন্য লিখলাম cot a cot b + cot b cot c cot c cot a। এখন আমাদের এটা তো ঠিক আছে, এখানে দেখো 2 cot a cot b, আর এখানে কত 3 cot a cot b। এটা যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি, তাহলে এই 3 টা মাইনাস হবে, আর এখানে +2 cot a cot b, তার মানে আমরা এখানে পাবো -cot a cot b। তো এই জিনিসটা লিখেছি আমি এখানে। এখানে দেখো cot স্কয়ার a + cot স্কয়ার b + cot স্কয়ার c = এই যে -cot a cot b -cot b cot c -cot c cot a = 0 হয়ে যাচ্ছে। আমি আবার বলতেছি, দেখো এখানে কত দেওয়া আছে 2 cot a cot b, আর এখানে 3 cot a cot b আছে। এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, লেফট সাইডে নিয়ে আসি, তাহলে এটা মাইনাস হবে। তাহলে 2 cot a cot b, আর এখানে -3 cot a cot b, তাহলে -cot a cot b থাকতেছে, আর রাইট সাইডে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এটা লিখেছি যে -cot a cot b -cot b cot c -cot c cot a = 0। তার আগে আমরা একটা ফর্মুলা শিখে নিই। এখন এখানে আমরা 9 তোমার শিখেছো a² + b² + c² - ab - bc - ca = ½ a - b - c - b² + ½ b - c² + c - c²। এই ফর্মুলা তোমরা শিখেছো। তাহলে আমরা যদি এখানে ওই ফর্মুলা ব্যবহার করি, এই যে a² + b² + c² - ab - bc - c সমান আমরা লিখতে পারি ½ a - b² + b - c² + c - c²। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এই হাফ এই যে a - b² + b - c² + c - c²। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু প্রত্যেকটি বর্গ রাশির মান পৃথক পৃথক ভাবে শূন্য না হলে রাশিটির মান শূন্য হতে পারে না। এখানে সবগুলাই বর্গ রাশি,
তো এগুলো যদি যোগ করা আছে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে শূন্য না হয় তাহলে রাইট সাইডে শূন্য হতে পারে না। তো শূন্য যদি না হয় তাহলে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে শূন্য হতে হবে। তাহলে আমরা লিখতে পারি cot a minus cot b হোল স্কয়ার, এই যে cot a minus cot b হোল স্কয়ার ইকুয়াল টু কত 0 লিখতে পারি আমরা 0। তো এটা যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি cot a minus cot b ইকুয়াল টু 0, রুট করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি cot a ইকুয়াল টু cot b, এই cot উভয় পক্ষ থেকে যদি ক্যান্সেল করে দিই আমরা তাহলে আমরা পাচ্ছি কত a ইকুয়াল টু b। তাহলে আবার আমরা এখান থেকে লিখতে পারি cot b minus cot c হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে উভয় পক্ষ রুট করলে আমরা পাই cot b minus cot c equal to 0। তাহলে cot b equal to এই পাশে নিয়ে cot c, উভয় পক্ষ থেকে cot ক্যান্সেল করে দিলে b equal to c। তাহলে এখানে পাচ্ছি আমরা a equal to b, এখানে b equal to c। তাহলে আমরা লিখতে পারি a equal to b equal to c। এটাই আমাদের কমনের বিষয়। তা আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ হয়ে গেল। হ্যাঁ, তো তোমরা এই অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করো। আশা করি যে অঙ্কগুলি করে দিলাম এই অঙ্কগুলি যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে পুরো চ্যাপ্টার তোমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। আর উদাহরণের মধ্যেও আর সুন্দর সুন্দর অঙ্ক করে দেওয়া আছে, আশা করি ওই অঙ্কগুলি তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ নতুন চ্যাপ্টার 7.7 শুরু করব। তোমরা আগের অঙ্কগুলি যদি ভালো করে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ পরবর্তী যে চ্যাপ্টার শুরু করব সেই চ্যাপ্টারটা তোমরা ভালো করে বুঝতে পারবে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ সুন্দরভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।